হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাইকে আমার নতুন আরেকটা লং ভিডিওতে স্বাগতম জানাই। জায়গাটা খুব সুন্দর। জায়গাটার সাথে সাথে আমি আপনাদেরকে কিছু আমাদের জীবনের চক্রের মধ্যে ঘুরপাকাই এমন কিছু তথ্য জানাবো। তো শুরু করা যাক একটি গল্পের মাধ্যমে। একজন পাথর কাটা শ্রমিকের গল্প জানাবো আজকে আপনাদেরকে। একজন পাথর কাটা শ্রমিক তার জীবনে অসন্তুষ্টি ছিল। একদিন সে ধনী বণিকের বিলাসিতাই দেখে মুগ্ধ হয়ে ভাবল, আহা, আমি যদি বণিক হতে পারতাম। অলৌকিকভাবে কিন্তু সে বণিক হয়ে গেল। কিন্তু খুব শীঘ্রই সে বুঝল তার চেয়ে কিন্তু শক্তিশালী কেউ আছে, বিচারক। হ্যাঁ, সে ভাবল আমি যদি বিচারক হতে পারতাম। সে বিচারক হলো, কিন্তু সূর্যের প্রখর তাপ তাকে অস্বস্তিতে ফেলল। সূর্যের কত শক্তিশালী। সে ভাবল আমি যদি সূর্য হতে পারতাম। সে সূর্য হলো, কিন্তু মেঘ এসে তার আলোকে ঢেকে দিল। মেঘ আরো শক্তিশালী। সে ভাবল ইস, আমি যদি মেঘ হতে পারতাম। তারপর সে মেঘও হলো, কিন্তু বাতাস এসে তাকে উড়িয়ে দিল। বাতাস সবচেয়ে শক্তিশালী। সে বাতাসও হলো, কিন্তু একটি বিশাল পাথর এসে তার গতিপথ বাধা দিল। পাথর তো অপরাজয়ী। আমি যদি পাথর হতে পারতাম। সে পাথরও হলো, কিন্তু সে লক্ষ্য করলো একটি লোক হাতুড়ি দিয়ে তাকে ভেঙে দিচ্ছে। সে বুঝলো যে শ্রমিক সে একসময় ছিল, সে সবচেয়ে শক্তিশালী। আমাদের অস্তিত্ব এমন এক চক্রের মধ্যে ঘুরপাক খায়। মৃত্যুর পর আমরা পিঁপড়ার খাদ্য হব। সে খাদ্য পিঁপড়ার মল হয়ে গাছের খাদ্য হবে। গাছ খনিজে রূপান্তরিত হয়ে যা আমাদের রান্নার গ্যাসে পরিণত হবে। একদিন সেই গ্যাসে উনুনে আমি রান্না করব। আমি গ্যাস, আমি স্টিলের কড়াই, আমি সসপ্যানের ডিম, আবার আমি সেই ডিম খাচ্ছি। আমাদের জীবনের সকল অনুসন্ধানের শেষে আমরা ফিরে যাই সেই মূল অবস্থানে, যেখান থেকে আমরা শুরু করেছিলাম। কেমন হলো আমার ভিডিওটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটির সাথে সাথে আমার কথাগুলো, যে মোটিভেশনাল কথাবার্তাগুলো বলেছি, সেটা কেমন হলো, আপনারা গল্পটির মাধ্যমে কি বুঝতে পেরেছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো থাকে, লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন। ধন্যবাদ জানাই সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।